নমস্কার বন্ধুরা। আজ 11/8/2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ, সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকে অলরেডি সকালের দিক থেকে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি কীরকম আছে না আছে সেটা কিন্তু সকালের দিকের একটি ওয়েদার আপডেটেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট ওভারঅল কীরকম থাকবে সেটা আপনাদেরকে বলেছিলাম সকালের ভিডিওতেই। তো সকালের দিকের ওয়েদার আপডেটেই আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, একেবারে মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা ছিল। তো বিকেলের দিকে যেহেতু ওয়েদার আপডেটে নতুন করে পরিবর্তন আসে, তো আজকে বিকেলের দিকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে উত্তরবঙ্গ মোটামুটি ঠিক কীরকম থাকতে পারে রাত্রিকালীন সময়। অর্থাৎ বিকেলের পর থেকে রাত্রিকালীন সময় রাত্রি 10টা পর্যন্ত ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে না থাকবে সেটা আমরা এক নজরে দেখে নেব। তাই এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম, কোনো রকমের টাইম ওয়েস্ট না করে। তাই সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোড আমরা কিন্তু অন করে নিয়েছি। দেখুন, সরাসরিভাবে আমরা দেখতেই পাচ্ছি যে উত্তরবঙ্গে, মানে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের একদম উত্তর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা ছিল সেই সতর্কবার্তা ইতিমধ্যে কিন্তু কার্যকারিতা পেয়েছে। অলরেডি কিন্তু সকাল থেকেই দিনভর কিন্তু আজকে দেখতে পারলাম আমরা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল, লাগাতার সেই বৃষ্টিপাত চলছিল। এখনও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। বিকাল 4টে-5টার দিকে যদি আমরা ওয়েদার আপডেট দেখি তাহলে দেখুন যে ভারী বৃষ্টির যে সতর্কবার্তা বা অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা সেটা কোথায় কোথায় রয়েছে সরাসরি দেখে নিতে পারছি আমরা। কিষানগঞ্জ, ইসলামপুরে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাছাড়া এখানে করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বালুরঘাটও একই পরিস্থিতি। এদিকে হরিশ্চন্দ্রপুরের কাছেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কোথায়? কিষানগঞ্জ এবং ইসলামপুরের কাছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে নকশালবাড়ি, শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে। আর অতি ভারী বৃষ্টিপাত রয়েছে কোথায়? জলপাইগুড়ি, ধূপগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনাটা, শীতলকুচি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই এলাকাগুলোতেও কিন্তু বজায় রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টির যে সম্ভাবনা, মেঘভাঙা বৃষ্টি যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকেও সেম পরিস্থিতি, অতি ভারী বৃষ্টিপাত, একদম ঝেপে বৃষ্টিপাত হবে। তো এই গেল আমাদের বেঙ্গল জোনের ওয়েদার আপডেট। এবার আমরা যদি আসামের দিকে চলে যাই, বনগাঁইগাঁওতেও দেখুন একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা। সকালের দিকেই আমরা যখন ওয়েদার আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম তখনই দেখেছিলাম যে বিকালের দিকে ওয়েদার আপডেটে নতুন করে পরিবর্তন আসছে। উত্তরের জেলাগুলোতে সকাল থেকেই যে ভারী বৃষ্টিপাত চলছিল সেখানে আরও কিছুটা বেগতিক পরিস্থিতি তৈরি হতে পারে। একদম কিন্তু বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝেপে বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বনগাঁইগাঁওয়ের কাছে, এবং গোয়ালপাড়ার কাছেও হালকা বৃষ্টিপাত রয়েছে। তবে গুয়াহাটির কাছে দেখতে পাচ্ছি ঝেপে বৃষ্টি চলছে, ঝেপে বৃষ্টি, একদম মেঘভাঙা বৃষ্টি এই এলাকাগুলোতে। তার পাশাপাশি আমরা যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করি তাহলে দেখুন বাংলাদেশের মোটামুটি সিলেটের কাছে বৃষ্টি রয়েছে, এদিকে আমাদের শিলচরের কাছে বৃষ্টি রয়েছে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, এদিকে মদনের কাছে, লাখাইয়ের কাছে, কিশোরগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ময়মনসিংহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এদিকে বাগমারাতে অতি ভারী বৃষ্টিপাত, চররাজীবপুরে অতি ভারী বৃষ্টিপাত, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংহার এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে বগুড়ার কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, মহাদেববাদের কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, মহাদেবপুর অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ঘোড়াঘাটের কাছে অতি ভারী বৃষ্টিপাত, রংপুরে অতি ভারী বৃষ্টিপাত, দিনাজপুর, ঠাকুরগাঁও অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সৈয়দপুর, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে। জলঢাকা, এদিকে আমাদের মোটামুটি রংপুর, লালমনিরহাট, এদিকে চিলমারি একই পরিস্থিতি, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই এলাকাগুলোতে কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু যেটা দেখতেই পাচ্ছি যে আমাদের উত্তরে একেবারে কিন্তু ঝেপে বৃষ্টিপাত চলছে, এবং এই ঝেপে বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিতে কিন্তু পরিণত হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি উত্তরের জেলাগুলির ক্ষেত্রে। তাছাড়া আমরা যেরকমটা দেখেছিলাম যে দক্ষিণ দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, যেরকমটা আমাদের বেঙ্গল জোনের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, শঙ্করপুর, তাজপুরে বৃষ্টির পরিমাণ হালকা ছিটেফোঁটা রয়েছে, এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকছে। এদিকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে জয়নগর, মাজিরপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এদিকে বারুইপুর, কলকাতার ওপরে, খড়দাহ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের ওপরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বজায় থাকছে। এদিকে দেখুন আমাদের জামশেদপুরের কাছে মেঘ প্রবেশ করছে, পুরুলিয়ার কাছে মেঘ প্রবেশ করছে, রাঁচিতে অলরেডি মেঘ প্রবেশ করেছে, অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু পরবর্তীতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে রাত্রি মোটামুটি 10টা-11টার দিকের কীরকম আপডেট থাকবে, তাহলে দেখতেই পাচ্ছেন যে রাত্রি 9টার পর থেকে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ সব জায়গাতেই বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করবে, এবং দক্ষিণের জেলাগুলো সকালের দিকে ফাঁকা থাকলেও এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এবং আকাশে কিন্তু বৃষ্টির মেঘের আনাগোনা বাড়বে, যার জেরে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু জেলার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। উত্তরের দিকের জেলাগুলিতে সকাল থেকেই যে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল সেই বৃষ্টির পরিমাণ এবার কিন্তু কমবে, কিছুটা বৃষ্টির পরিমাণ কমছে, তবে বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত কিন্তু বিরাজমান। তো সেক্ষেত্রে কিন্তু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু উত্তরের জেলাগুলোতেও
থাকবে। তো সব মিলে এটাই আপনাদেরকে বললাম, আজকের ভিডিওর মাধ্যমে এটাই দেখালাম যে বিকেলের দিকে ওয়েদার আপডেটের চরম পরিবর্তন আসতে চলেছে। উত্তরের জেলাগুলোতে যে লাগাতার বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এবং মোটামুটি রাত্রি বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিছুটা হলেও বৃষ্টির থেকে রেহাই পাবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং উত্তর এবং দক্ষিণবঙ্গে একদম সম্পূর্ণরূপে ঘন মেঘের কিন্তু ঘন ঘটা দেখা যাচ্ছে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণের জেলাগুলোতে। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। তো এই গেল আজকে রাত্রির দিকের ওয়েদার আপডেট। এর পরবর্তীতে আমরা আবারও ওয়েদার ফরকাস্টের উপর নজরদারি রাখবো। যদি নতুন করে কোনো তথ্য আমাদের সামনে উঠে আসে, অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও আবার আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটির একটি মূল উদ্দেশ্য ছিল যে আজকে হঠাৎ করে বিকেলের দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা নতুন করে চলে আসলো, এবং তার জেরে কিন্তু আমরা দেখলাম যে উত্তরের কয়েকটি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তাও থাকলো। সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা সকলে এই ডিটেলসটা বুঝে নিতে পেরেছেন। তো এবার আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন, এবং আপনার জেলায় আজকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি মোটামুটি ঠিক কীরকম রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো ওয়েদার রিলেটেড লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে।